আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি রামিল সৃজনশীলের সমাধান করব। আজকের এই ভিডিওতে প্রশ্ন বলতেছে, স্নিগ্ধা সিরামিক্স ব্যবসার গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে 2013 সালের 31 ডিসেম্বর তারিখে নিম্নলিখিত খতিয়ান উদ্ভিদসমূহ সরবরাহ করে। হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ। আমরা জানি প্রারম্ভিক মজুত পণ্য আসে, প্রারম্ভিক হাতে নগদ আসে না। দেনাদার সম্পদ, পাওনাদার মূলধন। আচ্ছা, ক্রয় ব্যয়, বিনিয়োগের সুদ, বিক্রয়, আসবাবপত্র, সমাপনী মজুত পণ্য, উত্তোলন, আমদানি শুল্ক, বিনিয়োগ, বীমা সেলামি, ব্যাংক জমার সুদ, ব্যাংক জমা, প্রারম্ভিক মজুত পণ্য, কমিশন প্রাপ্তি, গৃহীত ঋণ। কি কাজ করতে বলছে আমাদেরকে? ক নম্বরে বলছে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করতে বলছে। ক্ষয় কি বলছে? রেওয়ামিল প্রস্তুত করো। এবং গয় বলছে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় পরিমাণ নির্ণয় করো। ক নাম্বারটা আসি, মূলধন জাতীয় প্রাপ্তি, বড় বড় প্রাপ্তি। তো আমরা প্রশ্নে চলে যাই, প্রশ্নে কি আরো সহজ, আরো ভালো বোঝার চেষ্টা করি। বড় বড় প্রাপ্তি, তো বড় বড় প্রাপ্তি হইতেছে আমাদের মূলধনের মাধ্যমে 96,800 টাকা। আর বড় বড় প্রাপ্তি হইতেছে প্রতিষ্ঠানের জন্য গৃহীত ঋণ 25,000 টাকা। তো প্রতিষ্ঠান এই দুইটার মাধ্যমে ব্যাপক অঙ্কের অর্থ প্রাপ্ত হয়। এই দুইটাই হবে অ্যান্সার। মূলধন 96,800, গৃহীত ঋণ 25,000 টাকা, যোগফল 1,21,800 টাকা। ক্ষয় বলছে রেওয়া মিল প্রস্তুত করো, করা যাক। আচ্ছা, দেনাদার সম্পদ ডেবিট, পাওনাদার দায় ক্রেডিট, মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিট, ক্রয় ব্যয় ডেবিট, বিনিয়োগের সুদ, বিনিয়োগ সম্পদ, সম্পদ থেকে আসে আয়, আয় ক্রেডিট 3,000, বিক্রয় আয় ক্রেডিট 50,000, আসবাবপত্র সম্পদ ডেবিট 45,000, উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করে ডেবিট 10,000, আমদানি শুল্ক ব্যয় ডেবিট 7,000, বিনিয়োগ সম্পদ ডেবিট 25,000, বীমা সেলামি ব্যয় ডেবিট 6,000, ব্যাংক জমার সুদ, এটা আমার আয় হইছে ক্রেডিট 700, ব্যাংক জমা সম্পদ ডেবিট 10,000, প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় ডেবিট 30,000, কমিশন প্রাপ্তি আয় ক্রেডিট 2,500, গৃহীত ঋণ দায় 25,000 টাকা ক্রেডিট। ডেবিট সাইড ক্রেডিট সে যোগ করে আমরা দেখলাম দোনো পাশেই 1,98,000 টাকা হয়েছে, অর্থাৎ আমাদের অ্যান্সার মিলে গেছে। গ নাম্বার আমাদেরকে বলছে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। মুনাফা জাতীয় আয় হচ্ছে সেই সকল আয় যা একটা প্রতিষ্ঠানে আর্থিক বছরে মানে এক বছরে অনেকবার ঘটে এবং এর প্রত্যেকটা লেনদেনের পরিমাণ তুলনামূলক ছোট হয়, এগুলাই মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় আয়গুলো হচ্ছে বিক্রয়, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, কমিশন প্রাপ্তি। এই আইটেমগুলো দ্বারা আমার প্রতিষ্ঠানের আয় হয় এবং বিক্রয়টা একটা প্রতিষ্ঠানে বছরে কয়েকবার হয়। বিনিয়োগের সুদ, যেখানে আমি বিনিয়োগ করছি সেখান থেকে আমি বছরে 2বার বা 3বার বা 4বার সুদ পেতে পারি। ব্যাংক জমার সুদ, নির্দিষ্ট মেয়াদে আমি ব্যাংক থেকে সুদ পাবো। কমিশন প্রাপ্তি, যতবার আমি কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করব সেই প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানকে কমিশন দেবে, এটা একাধিকবার করতে পারে এবং টাকাটার পরিমাণ ছোট হবে, বিশাল অঙ্কের কমিশন আমি অবশ্যই পাবো না। এখানে দেখা যাচ্ছে 2,500 টাকা কমিশন। তো এগুলো হইতেছে আমার মুনাফা জাতীয় আয়, যার মোট পরিমাণ দাঁড়ায় 56,200 টাকা। মুনাফা জাতীয় ব্যয় আসি, প্রারম্ভিক মজুত পণ্য, এটা আমার ব্যয় 30,000, ক্রয় 40,000, আমদানি শুল্ক এটা একটা ব্যয় 7,000, বীমা সেলামি 6,000, যোগফল 83,000 টাকা। এই ক্রয় প্রতিষ্ঠানে ক্রয় কয়বার করা হবে? একটা বছরে একাধিকবার, বহুবার বহুবার ক্রয় করা হবে। আমদানি শুল্ক, যতবার আমি বিদেশ থেকে আমদানি করবো আমাকে শুল্ক দিতে হবে। বীমা সেলামি, বীমা সেলামি সাধারণত মাসিক ভিত্তিতে দেওয়া হয়, তাই বছরে 12বার দেওয়া হবে। এগুলো ছিল মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ।